এক মায়ের হাতেই দেবী মায়ের মূর্তি গড়ার সূচনা হাসনাবাদে। প্রাচীন রীতি মেনে হাসনাবাদ ঘোষ জমিদার বাড়িতে কাঠামো পুজো। হাসনাবাদের রামেশ্বরপুরের ঘোষ জমিদার বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজো এবছর ৩০২ বছরে পদার্পণ করল। জমিদারি আমলের জৌলুস না থাকলেও প্রাচীন রীতি মেনেই দুর্গাপুজো হয় এই জমিদার বাড়িতে। প্রথা মেনে রথের দিন সকালে এক মায়ের হাতে কাটা কাঠামোয় পুজোর মধ্য দিয়ে দেবী প্রতিমা তৈরির কাজের সূচনা হল ঘোষ জমিদার বাড়িতে। উত্তর ২৪ পরগনার হাসনাবাদের রামেশ্বরপুরের জমিদার বাড়ি একসময় প্রভাব প্রতিপত্তিতে যার জুড়ি ছিল না বললেই চলে, সেই জমিদার বাড়ি আজ ভগ্ন চিহ্নাবশেষ নিয়ে ঐতিহ্যের বাহক হয়ে দাঁড়িয়ে আছে। টাকি থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে হাসনাবাদ রামেশ্বরপুরে ঘোষেদের এই জমিদার বাড়ির ছাদে উঠলেই চোখে পড়ে বাংলাদেশের অপরূপ সৌন্দর্য। প্রাচীন কারুকার্যে ভরা জমিদার বাড়ি আজও জানান দেয় তাদের আভিজাত্যের কথা। তবে জমিদারি আমলের ন্যায় জমিদার বাড়ির জৌলুস ধরে রাখার ক্ষমতা নেই বর্তমান প্রজন্মের, কিন্তু ঐতিহ্যের দুর্গাপুজোকে প্রাচীন রীতি মেনে সম্মিলিতভাবে সম্পন্ন করে চলেছেন জমিদারের বংশধরেরা। কথিত আছে ৩০২ বছর আগে জমিদার গদাধর ঘোষ স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। সেই সময় এই পুজো ঘিরে জমিদার বাড়িতে মেলা বসত, যাত্রা হতো, দূর দূরান্ত থেকে মানুষজন এই পুজোয় সামিল হতেন। জমিদারি আমলের প্রতিমা শিল্পীদের বংশধররাই এখনও প্রতিমা তৈরির কাজ করেন এই জমিদার বাড়িতে। ভগ্নপ্রায় জমিদার বাড়ির পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির এবং তুলসী মন্দির। রথের দিন কোনো মায়ের হাতে কাটা কাঠামো পুজোর মধ্য দিয়ে দেবী মূর্তি করার কাজ শুরু হয়। প্রতিপদ থেকে চলে পূজা অর্চনা। আষাঢ় শ্রাবণ মাসের শুক্লপক্ষে পিতলের গামলায় বর্ষার জল ভরে রাখা হয়। ওই জলে গঙ্গা জল মিশিয়ে পুজো কয়েকদিন মা দুর্গাকে স্নান করানো হয়। ষষ্ঠীর দিন সোনার গহনায় সাজানো হয় মাতৃমূর্তিকে। রীতিতে দশমীর দিন এই বাড়ির দুর্গা প্রতিমাকে স্নান না করিয়েই ইছামতি জলে বিসর্জন দেওয়া হয়। আর সেই নিয়ম মেনে ঘোষবাড়ির মেয়েরা এখনো শ্বশুরবাড়ি যাওয়ার দিন স্নান না করেই রওনা দেন। পরিবারের সদস্যরা জানান, ঐতিহ্যবাহী এই বনেদি বাড়ির পুজোতে অঞ্জলি দিয়েছেন অনুপ কুমার, সন্ধ্যা রায়ের মতো ব্যক্তিত্ব। তরুণ মজুমদার পরিচালিত নিমন্ত্রণ ছায়াছবির শুটিংও হয়েছিল এই বাড়িতেই। এই পরিবারেই জন্মগ্রহণ করেন প্রতাপ ঘোষ। পরবর্তীকালে কলকাতার মেডিকেল কলেজের থেকে ডাক্তারি পাশ করেন। এই গ্রামে গড়ে তুলেছিলেন এক চিকিৎসা কেন্দ্র। বসিরহাট ইটিন্ডাতেও চিকিৎসা কেন্দ্র এবং শিব মন্দির স্থাপন করেছিলেন তিনি। রামেশ্বরপুর এবং বসিরহাটে